আজকে আমরা টেরিডোফাইটা উদ্ভিদ খুঁজে বের করব। সেই জন্য আমরা ছোটখাটো একটা জঙ্গল মতো পরিবেশে আইছি। তাহলে আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়ের টেরিডোফাইটার খোঁজ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এইদিকে কিছু গাছ রয়েছে, কচু গাছ ফালতু। এই তো একটি আম গাছ। সেটা আমাদের টেরিডোফাইটার আবাসস্থল হচ্ছে, যেহেতু চিপা চাপা, তাহলে আমরা পাশেই একটা পুকুর রয়েছে, পুকুরের কান্দায় চলে যাব। ওরে বাবা, ওই কিরে একটা সুন্দর মনোরম পরিবেশ, আশপাশে জঙ্গল দেখা যাচ্ছে, একটা কচু গাছ, কচু গাছের পরে একটা ডুমুর গাছ, আবার তাতে ডুমুরও ধরেছে, বুনো ডুমুর। এরপরে পানির ছলাৎ ছলাৎ। এখন এর মধ্যেই একটি সুন্দর টেরিডোফাইটা আমাদের দিকে উকি দিচ্ছে। আমরা টেরিডোফাইটার দিকে চলে যাব ধীরে 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 ওনার কাছে চলে যাচ্ছে আমরা, মিস্টার টেরিডোফাইটা। আশপাশ দিয়ে আমরা একটি সুন্দর কচু ডিমলিশ করে দিই। ডিমলিশড। এখন আমরা টেরিডোফাইটাটা বেশ বড়, এর গোড়াটা আমাকে দেখা লাগবে, কারণ গোড়াটাই এর মুখ্য জিনিস। কিছু কচু গাছ রয়েছে, কচু গাছ দূর করতে হবে আমাদের। আরো একটা কচু গাছ, এবং এখানে ছোটা ছা জঙ্গল से अच्छा है গার্বেজ। এই তো আমরা কাছাকাছি চলে এসেছি। এই তো এখন এই আইডিয়াসে আমরা টেরিডোফাইটা পাইছি, বিশুদ্ধ ন্যাচারাল টেরিডোফাইটা। এর সাথে কিছু ভেজালও আছে। ওই কিরে, এই কি, এর একটা আশফল গাছ দেখা যাচ্ছে। আচ্ছা, আশফল গাছ থাকুক, এর সাথে একটা টেরিডোফাইটার পাতা আটকে আছে তেলাকুচু গাছের পাতার সাথে। এই যে তেলাকুচু গাছ, গার্বেজ। আশফল গাছের কিছু পাতা ছিঁড়ে দিই নিচের থেকে, বড় হলে আশফল খাওয়া যাবে না। এই কচু গাছটাও গার্বেজ। এর গুঁড়াটা আমরা ধীরে টান দেবো একবারে। ওই কিরে, তীব্র সমস্যা দেখা যাচ্ছে, যে কোনো সময়। এই আমরা পেয়ে গেছি আমাদের টেরিডোফাইটা। ওয়াও, সুন্দর টেরিডোফাইটা। একটি সুন্দর ফটো সেশন করা হবে। এইমাত্র আমরা সংগ্রহ করলাম একটি বিশাল আকৃতির টেরিডোফাইটা। এখন টেরিডোফাইটার পাতার দিকে আমরা লক্ষ্য করি, একটা সরল যৌগিক দ্বিপক্ষল পাতা। এই পাতাগুলো দেখতে বেশ সুন্দরী। আমাদের মাঠপাড়ায় সুন্দরী নাম করে একটা মহিলাও আছে, সে মাইথোলজির কথা, সে দেখতে টেরিডোফাইটার মতো সুন্দরী ছিল। একদিন সে টেরিডোফাইটাটা মানুষ হয়ে যায়, এরপরে এর থেকে তার নাম হয়ে যায় সুন্দরী টেরিডোফাইটা। এখন এদের গুঁড়া আমাদের দেখতে হবে, গুঁড়ায় কি রয়েছে। গুঁড়া দেখার জন্য আমাদের তীব্র সমস্যা,
এটা আমাদের পুকুরে নিমজ্জিত করতে হবে। সামনে একটা পুকুর, তাল গাছ, খুবই সন্তর্পণে আস্তে করে। মাই গড, ইয়া শিট, উড়ে গেলাম। ক্ষয়ক্ষতি বেশি नहीं हुआ, लेकिन मेरा हाथ में चोट ढुक गया। এই যে এটাকে এইভাবে টেরিডোফাইটার পাতা ভিজে গেল, নো প্রবলেম, পাতাটা ভিজতে থাকুক। অনলি প্রাকৃতিক দৃশ্য। এইদিকে অনেকগুলো টেরিডোফাইটা থাকলেও থাকতে পারে। এই তো টেরিডোফাইটা, ওখানে টেরিডোফাইটাগুলো বেশ পুষ্টিযুক্ত। এই যে এখানেও টেরিডোফাইটা রয়েছে। আমরা এই অপুষ্টি টেরিডোফাইটা গার্বেজ ফেলে দিই, দুরা পুষ্টিযুক্ত টেরিডোফাইটা গোড়া কই, পুষ্টিযুক্ত টেরিডোফাইটা। ওরে বাবা, ওরে শালা, পুষ্টিযুক্ত উঠল না এটা। ইনশাল্লাহ কিছুটা পুষ্টিযুক্ত টেরিডোফাইটা পাইছি আমরা। সাইজে বেশ ছোট। দেখা যাক। তাহলে আমাদের পুরনো টেরিডোফাইটাটা কই, ওদের এইভাবে অবহেলা করা ঠিক হয়নি। ওদের আমরা নিয়ে নিই, সাবধানে উঠে আসলাম। টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত এরা ভাস্কুলার, অর্থাৎ এদের পরিবহন টিস্যু বিদ্যমান রয়েছে। দ্বিতীয়ত এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, যেরকম এদের পাতা, এদের কাণ্ড আর নিচে মূল রয়েছে। এরপরে ফার্নের আরও বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ফার্ন হচ্ছে গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক উভয়, অর্থাৎ এরা যৌনক্রমের একাংশে যৌন মিলন করে, আর একাংশে স্পোরও তৈরি হয়, দুইটাই ঠিক আছে। কিন্তু টেরিডোফাইটার এটা নেই। এরপরে আরও যদি বৈশিষ্ট্য বলতে হয়, সেটা হচ্ছে টেরিডোফাইটার যে পাতা, এই পাতার পিছন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এর পিছনে সাদা সাদা মেলা কিছু দেখা যায়, খাস খাস। এই যে এটা একটু বেশি ভালো দেখা যাচ্ছে, এটা একটু কালো কালো রয়েছে। এই যে এই দেখা যাচ্ছে, এই যে এইটা প্রতিটা পাতায় রয়েছে, প্রতিটা পাতায়। এই যে এগুলো কচি পাতা। বাংলাদেশে টেরিডোফাইটার 16টা প্রজাতি পাওয়া যায়। টেরিডোফাইটা বলতে আমি টেরিস্টে বোঝাচ্ছি, টেরিস্টে সানফার্নও কওয়া হয়। এই সানফার্নের একটা পাতারে ফান্ডা না কি একটা যেন কয়। আমি এখন দূরে আমার বইয়ের থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আমার বায়োলজি বই রাখা। সানফার্ন, এই যে বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই সানফার্নই দেখে মানুষ, ফার্ন ডেকি শাক বলতে এটাই বোঝে। আচ্ছা, তাহলে এই যে পাতা কয়টা গেল, সুন্দর সুন্দর পাতা, আস্ত করে দেখাতে গেলে নিমের পাতার মতোই দেখতে।
এই যে এইভাবে খাঁজ কাটা, বেশ লম্বা। এবার হচ্ছে আমরা এর মূলের দিকে লক্ষ্য করি। এই যে নিচে মূল দেখা যাচ্ছে, মূল কিন্তু বেশ মোটা আর গভীরই ছড়ানো ছিটানো রয়েছে। এই মূল দেখতে 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 আমরা এই যে এই যে এই তো আমরা একেই খুঁজছিলাম। এটারে কি? এটা কুণ্ডলিত মুকুল। কুণ্ডলিত মুকুল, কুকুরি লেজের মতো। এর ভালো নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন। এখন আমরা सार्सिनेट फार्मेशन रे, ओरे बाबा ये क्या था? कुछ अजीब सा चीज हमारा हाथ में मांग गया। ये जो कुंडलित, ओरे बाबा कुंडलित पातारे भेঙে গেল। कुंडलित पातारे ক্রোজিয়ার কয়। এই যে আমাদের বিশিষ্ট টেরিডোফাইট টেরিসের কুণ্ডলিত মুকুল, সার্সিনেট ভার্নেশন, গার্বেজ। এবার হচ্ছে আমাদের মূলের দিকে লক্ষ্য করলে আমরা আর কি দেখতে পাই? দেখতে পাচ্ছি ওটা মরা ডাল রয়েছে। মরা ডালের আশপাশে মেলা খুঁজেও আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে টেরিডোফাইটা সম্পর্কে আমরা আরও অনেকগুলো, এই তো একটা সুন্দর একটা ভিউ এবার মানাবে। টেরিডোফাইটা সম্পর্কে আমরা আরও কি জানি? এর যে প্রথমে পাতার যে কিনারাগুলো একটুখানি বেঁকানো। এই কিনারা বাঁকা যেগুলো সেগুলো হলো সোরাইয়ের ভিতর রয়েছে স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়ামের কাজ কি? স্পোরঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকে। কয়টা? 16টা। তাহলে 16 স্পোর টেট্রা যেহেতু সেহেতু 4 মোট 64টা স্পোর তৈরি হবে। এই সোরাইয়ের থেকে যে স্পোরঞ্জিয়াম, সেই স্পোরঞ্জিয়াম থেকে 64টা স্পোর তৈরি হয়ে বেরোয় যাবে। এরপর সেই স্পোরটা কোনো একটা জায়গায় যেয়ে পড়ে যায়, রস শোষণ করে প্রোথ্যালাস তৈরি করবে। প্রোথ্যালাসের মধ্যে কি থাকবে? স্ত্রী কোষ থাকবে আর ডিম্বাণু থাকবে, ঠিক আছে? আর ডিম্বাণুটা তৈরি যেখান থেকে সেটার নাম হলো আর্কিগোনিয়াম থাকবে আর অ্যান্থেরিডিয়াম থাকবে। আর্কিগোনিয়ামে একটা মাত্রই ডিম্বাণু থাকবে। তাহলে উদ্ভিদ প্রাণী জগতে স্ত্রীদের মূল্য অধিক। আসলে যে আর্কিগোনিয়াম থাকে, সে আর্কিগোনিয়ামে কি থাকে সেটা হচ্ছে এই যে এরকম দেখতে, যদিও খারাপ, এরকম দেখতে প্রথমে এরকম থাকে। সেটা হচ্ছে কি বলবো, আর্কিগোনিয়ামের 3টা অংশ থাকে: গ্রীবা, উদর, বৃন্ত। এখন উপরের গুলোরে, একদম উপরে এটারে গ্রীবা বলবে। তারপরে ভিতরে 4টা কোষ থাকবে না, বই অনুযায়ী চিত্রের ব্যাখ্যা আমি বলতেছি। এই 4টা কোষে পরপর 4টারে আমরা গ্রীবা নালিকা কোষ কই। আর একদম লাস্টে বড় মতো দামড়া একটা কোষ থাকে, সেটারে আমরা ডিম্বাণু বলি। এই হচ্ছে আমাদের আর্কিগোনিয়াম গেল। এবার হচ্ছে শোষিত, নিঃশেষিত, নিষ্পেষিত
পুরুষ অ্যান্থেরিডিয়াম। পুরুষের দাম এই ক্ষেত্রে কি বলবো, খুবই নিম্নমানের, কারণ একটা অ্যান্থেরিডিয়ামে একটা দুটো না, বহুত শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণু হচ্ছে টেরিডোফাইটার জন্য 2 ফ্ল্যাজেলা বিশিষ্ট, আর ব্রায়োফাইটার শুক্রাণু বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। এখন এই যে 2 ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু, সেটা অনেকটা পিগের লেজের মতো দেখতে আমার কাছে মনে হয়। বাংলায় যারে কয় শুয়োর, তাও বিলেতি শুয়োর এর মতো দেখতে। এই অসংখ্য শুক্রাণু জলীয় মাধ্যম লাগে এটা ব্রায়োফাইটার জন্য, টেরিডোফাইটার জন্য নিশ্চিত করে বলতে পারলাম না। এরপরে নিষেক ঘটে স্পোরোফাইট দশা শেষ, এবার নিষেক ঘটে গ্যামেটোফাইট দশা শুরু হবে। গ্যামেটোফাইট দশায় প্রথম কোষ হচ্ছে জাইগোট। এই জাইগোট তৈরি করবে, এটা জাইগোটটা আস্তে আস্তে ফুলে ফেপে হৃষ্টপুষ্ট হবে। হৃষ্টপুষ্ট হয়ে প্রথমে কি তৈরি হবে, প্রথমে একটা ছোট ফান্ড হবে, তারপরে একটা বড় ফান্ড হবে। সেই বড় ফান্ডেতে আবার স্পোর তৈরি হবে, আবার প্রোথ্যালাস। এইভাবে এর জন্মান্তরের যে চক্র, সেটা চলতে থাকলো। আর এর মাঝেই ছাগল বাবাজি, সে তার জন্মান্তরের ক্রিয়া অন্যের খেতে মুখ দিয়া সেটাও চালাতে থাকলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের এখানতে আর কিছুই দেখার মতো নেই। পাতা দেখলাম, কাণ্ড দেখলাম, তাহলে এইটা হচ্ছে মোটামুটি টেরিডোফাইটের পাঠদান সম্পন্ন হলো। পাশে ব্রায়োফাইটা টেরিডোফাইটার পাশের চ্যাপ্টার শৈবাল ছত্রাক পায়ে যাব। এই তো শৈবাল ছত্রাক পাশাপাশি দুটো অধ্যায়ের মূল কারণটা হলো এটাই, যে এইসব হাবিজাবি ফার্নের পাশে এইসব ছত্রাক পাওয়া যায়। ওরে বাবা, ওই কিরে, এটি একটি স্বাস্থ্যসম্মত ছত্রাক, যেহেতু এটা খাড়া গাছ অর্থাৎ সজনে গাছের পরে হয়েছে। আমরা জানি মোরিঙ্গা অর্থাৎ সজনে ঔষধি গুণ সম্পন্ন। শৈবাল দেখতে হবে, এখন এই পাশে খুঁজলে আমরা শৈবাল পেয়ে যাব। সেটা হচ্ছে প্রথমে এই করতে হবে, তুড়ি মারলে শৈবাল চলে আসবে। এই যে এই পুকুরির পানি সবুজ কেন? সবুজ কারণ হচ্ছে এটা হচ্ছে শৈবাল। আমরা কিছু সাইট সিইং করি। এই যে খুব সুন্দর মথ জন্মাইছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এটা আমরা যদি দেখি, ব্রায়োফাইটা মানে তো মস। এবার আমরা ব্রায়োফাইটার দিকে একটু নজর দিই। ব্রায়োফাইটা ডিস্টার্বিং মানুষজন প্রচুর শব্দ, তাই পুরো ব্রায়োফাইটার বংশটাই নিয়ে চলে আসলাম। এই দিকে বেশ ভালো দেখা যায়। এই যে ব্রায়োফাইটা মানে হলো মসের প্রথম বৈশিষ্ট্য এরা হচ্ছে বহুকোষী। ঠিক আছে, বহুকোষী দেহরে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, যারে মানে এর সুন্দর করে নাম দিলি কাব্যিক ভাষায় থ্যালয়েড বলে। থ্যালয়েড। আর হচ্ছে দেহে কোনো পরিবহন টিস্যু নেই। তারপরে দেহ হচ্ছে স্পোরোফাইটিক, আর এদের স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভর করে। এর কাণ্ডের পরিবর্তে থাকে হচ্ছে রাইজয়েড। বহুকোষী রাইজয়েডকে কি কয়? বহুকোষী
রাইজয়েডের স্কেল বলে। এখন আমরা এই যে একটা পিঁপড়ে দেখা যাচ্ছে, সেই পিঁপড়ের এই যে পিঁপড়ে একটা সুন্দর, মানে ওর দৃষ্টিতে সুন্দর একটা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমরা একটা ঋষিয়া মনে করলাম, এটা ঋষিয়া, এইটার আমরা উঠাই দিলাম আস্তে করে উঠাই দিলে আমরা ইসির ডগায় নিয়ে আসলাম। এডারে আমরা আহা পড়িয়া গেল, আর একটু নি, আবার পড়ে গেল। আমার রুই মাছের প্র্যাকটিক্যাল করতে এত টাইম লাগেনি। এইসব ছোটোখাটো জিনিস নিয়ে, সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে কাজ করা খুবই ঝামেলা। এই যে ফোকাসিং হচ্ছে না, এটাও একটা বড় সড়ো সমস্যা। এই তো হয়েছে। এই যে মসের ঋষিয়ার তলায় কিছু, এটা ঋষিয়া কিনা আমি জানি না। এই যে ব্রায়োফাইটায় মস যে দেখতেছি, এটা হচ্ছে প্রথমত সবুজ মানে হচ্ছে সুন্দর সালোক সংশ্লেষণকারী। তারপরে আমরা ব্রায়োফাইটার তো থ্যালাস হয় না, ব্রায়োফাইটার স্পোর থ্যালাসে রূপান্তরিত হয়। এই থ্যালাসের প্রস্থচ্ছেদ আমাদের আবুল হাসানের বইতে দেওয়া রয়েছে। এই থ্যালাসের প্রস্থচ্ছেদ আঁকা আমরা শিখি। সেটার জন্যই প্রথমে এই ব্রায়োফাইটারেই আমরা ক্যামেরা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব। প্রথমে একটা নৌকা আঁকতে হবে। নৌকাইকে এই যে এরকম অনেকগুলো দাগ দিতে হবে। নৌকার একদম উপরের ইডারে ফাঁকা রাখতে হবে। এইগুলো হচ্ছে সব ঊর্ধ্বতক। আর এই মাঝখানে একটা এই ইটটা, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। তাহলে ফুদে একটু ক্লিন করে নিই। এটা আমাদের পয়েন্টার। এই যে এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতক। এই যে এডের আমরা কব হলো বায়ু কুঠুরি, এডের বায়ু রন্ধ্র কব। আর এইগুলোর ভিতরে মূলত থাকে ক্লোরোফিলযুক্ত কোষ, অর্থাৎ এটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক অঞ্চলের পরে এটা হচ্ছে শ্বসন অঞ্চল, অর্থাৎ আত্তীকরণ অঞ্চল। যেহেতু এই সালোক সংশ্লেষণ ঘটতেছে, এই জন্য এটার আত্তীকরণ অঞ্চল করছে। এই ভিতরের কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা টিস্যু নির্মিত। এইগুলো এরকম ঘিজিমিজি করে দিতে হবে, কোনো সমস্যা নেই। আর এই যে ডিম্বাণু থাকে এই জায়গায়। তাহলে এই ব্রায়োফাইটার থ্যালাস এর মাধ্যমে আমরা মোটামুটি ব্রায়োফাইটার টেরিডোফাইটা অধ্যায়টা শেষ করলাম।